হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি মুনমুন আমার নতুন একটা ফুলের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই যে ফুলটা তোমরা দেখতে পারছো না, এই ফুলটা না আমাদের ঘরের পিছনে জমিতে হয়েছিল। আর এত সুন্দর ফুলগুলো হয়েছিল কি বলবো। আমার শাশুড়ি মা তো সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসছে আর নিয়ে এসে আমাকে বলছে যে বৌমা ফুলের বড়া বানাও, এগুলো দিয়ে আজকে ভাত খাবো, গরম গরম ভাত। তো তার জন্য আমি মাকে বললাম ঠিক আছে দাও, রেখে দিই, পরে বানিয়ে দিচ্ছি। আর পরে বলতে আমার সকালে যা কাজকর্ম ছিল না, সেই কাজ টাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমি এই ফুলগুলো এরকমভাবে রেখে দিয়েছি। আর যখন এসে দেখছি যে ফুলগুলো আর টাটকা অবস্থায় তো নেই, এরকম নেতিয়ে গিয়েছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্যই। তারপরে আর কি করব, এইভাবেই ফুলগুলোকে দেখেও নিচ্ছি আমি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে টাটকা ফুল যখন আনলাম কতটা সুন্দর লাগছিল আর এখন এরকম হয়ে গেছে। তারপরে যাই হোক, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদের ফুলগুলো। এই হচ্ছে আমাদের বাড়িরই জমির গাছের ফুল। তো ফুলগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছিলাম, নিয়ে না, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না ফুলের যে সাইডে একটা ডান্টি মতো রয়েছে, তারপরে এই যে একটা লতা মতো রয়েছে, ওগুলোকে না পুরো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যেহেতু আমার হচ্ছে একা একা ফোন ধরে ভিডিওটা বানাচ্ছিলাম, সেই জন্য দেখাতে পারিনি পরিষ্কার করাটা। আর এইদিকে দেখো আমি ফুলগুলো কিন্তু মানে নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর একটা ফুল আমি এত উঁচু থেকে ফেলেছি যে নিচে পড়েও গেছে, দেখতে পারবে তোমরা। পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। মানে ভিডিও করতে গেলে কত কী যে হয় সেটা যারা ভিডিও বানায় তারাই জানে। তো তারপরে দেখিয়ে দিলাম, ওইভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর নেওয়ার পরে দেখো এই হচ্ছে আমার পুরো ফুলটা রেডি হয়ে গেছে। আর তোমরা কারা কারা এরকম ফুলের বড়া খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তারপরে না আমি ব্যাটার তৈরি করার জন্য যেটা মানে এটা যেটা দিয়ে ভাজা করব তার জন্য নিয়েছিলাম লবণ আর হলুদ, কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছিলাম চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো নিলে কি একটু মচমচে ভাব হয় বড়াটা, তো ভালো লাগে খেতে। আর বেসন নিয়েছিলাম। এছাড়াও এর মধ্যে দেওয়া যায় শুকনো লঙ্কার গুঁড়া, আরও অনেক অনেক কিছু দেয়, অনেক মশলা। যেহেতু এখন গরমকাল, ওগুলো খাওয়া একদমই উচিত না, সেই কারণে আমি একটু এইটুকু মশলা দিয়েছি। আর আমার শাশুড়ির মতো একদমই শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ করে না, দিতেও পারি না, তাই আমি এগুলো দিয়ে বানিয়েছি। তবে এগুলোই ঠিক আছে গরমের মধ্যে, যেহেতু বাচ্চাও খাবে সে কারণে। তো এটা দিয়ে বেসন দিলাম, তারপরে চালের গুঁড়ো ছিল ঘরে, চালের গুঁড়োটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। নিয়ে না ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। আর হ্যাঁ, ব্যাটারটা 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কি একটু ভালো হয় আর ফুলের গায়ে না সুন্দরভাবে লেগে যায়। আর ওইটা যদি ভাজা করা যায় না খুব ভালো লাগে। আর দেখেছি আমি কিন্তু আমাদের ঘরের পিছনে এসে ভিডিওটা এডিট করছি এই কারণেই যে এই কোকিল পাখিটা ডাকবে আর সব মানে প্রকৃতির হাওয়া, গাছপালা, তারপরে পাখি পক্ষী সবাই ডাকবে, ওদের ডাকটা নেব সেই কারণে। আর দেখেছো খুব সুন্দর কিন্তু কোকিল পাখি ডাকছে। আর আমি যদি এখন কোকিল পাখির সাথে ডাকি না, ওরাও কিন্তু জোরে জোরে চিল্লাবে, যেহেতু আমি ভিডিও এডিট করছি সেই জন্য আর পাখির দিকে যাচ্ছি না। তো এই দিকে দেখো আমি ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি করে নিয়েছি। আর নেওয়ার পরে না যে ফুলটা রেখে দিয়েছি, ওই ফুলগুলো আমি ভালো করে এর ভেতরে ডুবিয়ে নেব। আর ডুবিয়ে নেওয়ার পরে আর সাদা তেলে যেহেতু ভাজতে হবে, তো সাদা তেলটাও কড়াইতে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ফুলটাকে ভালো করে ব্যাটারটাকে সুন্দরভাবে লাগিয়ে না ভাজা করে নিতে হবে। তো তোমরা কারা কারা ফুলের বড়া কী দাও অবশ্যই কিন্তু বলবে। আর আমি যেগুলো দিয়ে বানিয়েছি তোমরাও কিন্তু বাড়িতে বানাতে চাইলে অবশ্যই একবার ট্রাই করো। ও হ্যাঁ, এর ভিতরে তো আমি কালো জিরেও দিয়েছিলাম, দেখেছো? ভুলেই গেছি, ভিডিও এডিট করতে বসে মনে পড়লো। যাই হোক, কালো জিরেটা দিলে আরও বেশি ভালো লাগবে। আর একটুখানি মিষ্টি একটু দিয়েছিলাম। তো তারপরে ফুলটাকে এর ভেতরে ডুবিয়ে নিচ্ছি, সেই স্নান করার মতন অবস্থা হয়ে গেছে। যাই হোক, এর ভেতরে দেখো ডুবিয়ে দেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর বড়াগুলো না আমি যখন ভেজেছিলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। রিভিউটা আমার সোনাও দিইনি, আমার হচ্ছে ননদও দেয়নি, মানে সববারই খিদে লেগে গেছিলো তো সেই জন্য বলছে দে তাড়াতাড়ি দে, ভেজে দে। আমি সেই একদিক থেকে ভাজছি আর একদিক থেকে ওদেরকে দিচ্ছি, আমি কি রিভিউ দেবো ওদের থেকে নেবো বলো। তো যাই হোক, আমি খেয়েছিলাম, আমি খেয়ে টেস্ট বুঝেছিলাম, ওরাও বলেছিল ভালো হয়েছে, তো আমিই বলে দিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করে জানাবে।
এর ভেতরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা হয়, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে দেখো আমি কিন্তু তেল বসিয়েও দিয়েছিলাম, তোমাদের তো আগেই বলে দিলাম। দেওয়ার পরে আমি বড়াগুলোকে সুন্দর করে ভেজেও নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা কারা কারা বড়া খেতে ভালোবাসো আর এরকম বড়া বানাও, কী কী দাও তোমরা কিন্তু অবশ্যই, আগেও বলেছি এখনও বললাম, অবশ্যই আমাকে জানাবে। তাহলে তোমাদের মতন করেও বানিয়ে একবার দেখবো, আর আমার মতন তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো বড়াগুলো কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে, পুরো বাজারের চিকেন পকোড়ার মতো লাগছে কিন্তু দেখতে। তো এই দেখো আমার কুমড়োর ফুলের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই বলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।